শুভ সকাল বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখানে আছো, আশা করি ভালো এবং সুস্থই আছো। আমিও মোটামুটি ভালো আছি। সকালবেলা 1 ঘন্টা হাঁটার পর গঙ্গার ধারে বসলাম প্রায় 15 মিনিট। তারপর বাড়ি চলে আসলাম। প্রচুর খিদে পেয়েছে, কি খাবো, আর দাঁতেরও খুব ব্যথা, দাঁতের ওষুধ চলছে। এখানে একটু করে জুস বানিয়ে নিলাম। এটা হচ্ছে তোমার আপেল, একটা অর্ধেক আপেল দিয়েছি, আর দুধ, সাথে মধু। আমি তো এটা খাচ্ছি, আর তোমাদের দাদাভাই ছুটিতে আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য চকো ওটস রান্না করে দিলাম। ও খেয়ে জিমে যাবে। আর এই চকো ওটসটা দেখো, অনেক ধরনের ওটস তো আছে, সবই ওটস মোটামুটি খাওয়া হয়েছে, কিন্তু এই চকো ওটসটা খাওয়া হয়নি। চকো ওটসের ফ্লেভারটা এত ভালো লাগে যে মনে হয় শুধু রান্না করেই খাই। কিন্তু সবসময় আমার কি আগে ওটসটা যেমন খেতে ভালো লাগতো, এবার কি মানে তেমন ভালো লাগে না। চকো ওটসটা খেতেও ভালো লাগে, কিন্তু ইদানিং আমার কি ওটসটা খেতে ভালো লাগে না। তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করে দিলাম, আমি ওই অ্যাপেলের জুসটাই খেলাম। আর আজকে রান্না করব মোরলা মাছ, আর এখানে ছোট মাছ নিয়ে এসেছি, মানে তেলাপিয়া মাছ। আমার ইদানিং কোনো মাছই খেতে ইচ্ছে করে না। তোমাদের দাদাভাই সাথে গেল, তোমাদের দাদাভাই বললো তেলাপিয়া মাছ নিতে। তোমাদের দাদাভাই বড় মাছ খেতে একদম পছন্দ করে না। তেলাপিয়া মাছ তো তেমন খাওয়াই হয় না, কখন খেয়েছি জানিও না, নিয়ে আসলাম। তেলাপিয়া মাছটা উচ্ছে, আলু, পেঁপে, গাজর সব দিয়ে তেলাপিয়া মাছটা রান্না হচ্ছে, আর মোরলা মাছটা রান্না হবে টমেটো আলু দিয়ে। এখানে এই মাছ যে রান্না করছি কোনো পেঁয়াজ রসুন দিইনি, পেঁয়াজ রসুন ছাড়াই মাছগুলো রান্না হচ্ছে। আর আকাশটা মেঘ হয়ে আছে। আজকে আমি আমার বেড়ালটাকে মেরেছি বলতে একটা চর দিয়েছি, দেব না সারাটা দিন, মানে এত খায় না, খেয়ে আর লড়তেই পারে না, খেয়ে এমনভাবে ঘুমায়, সে তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো সে কিভাবে ঘুমায়। দেখো মোরলা মাছটা রান্না করেছি, আর মোরলা মাছটা খুবই ভালো লেগেছে। মানে তোমাদের দাদাভাই বলেছে পেঁয়াজ রসুন ছাড়া যেভাবে রান্না করো অসুবিধে নেই, কিন্তু শুকনো শুকনো হতে হবে, মানে ঝোল যেন না থাকে। এত স্বাদ হয়েছে মোরলা মাছটা। টমেটোটা বেশি দেওয়া হয়েছে, একটু টক টক লাগছে, খেতে ভালোই লাগলো। এই বেড়ালটাকে মারার পরও বেড়ালটা মানে পিছু পিছু আর ছাড়তে নি। বলে না, মানে একটা কথা আছে, দুধ দেওয়া গরু লাথি খাওয়াও ভালো, সেই অবস্থা। আমাকে ওকে মারলেও অসুবিধে নেই, আমি তো যেহেতু খেতে দিচ্ছি। তাই খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি। আর হাঁটার সময় এই গাছটা চোখে পড়লো, এত ফুল ফুটে থাকে না এটার মধ্যে, কি বলবো, এত সুন্দর লাগছে। হয়তো বা ক্যামেরাতে মানে মোবাইলে তেমন ভালো লাগছে না, কিন্তু কাছ থেকে এত সুন্দর দেখাচ্ছে গাছটা, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। একদম হলুদ ফুল ফুটে আছে। আশা করি তোমাদের কাছে আজকের এই ব্লগ ভিডিওটি ভালো লাগবে। দাঁতের জন্য কিছুই ভালো লাগছে না, তেমন কিছুই খেতে পারছি না, আর মুখের মধ্যে কোনো স্বাদই নেই। এত ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে 4-5টে, সেই 15 দিনের জন্য। ওষুধ খেতে খেতে আর ওষুধ খেতে ইচ্ছে করছে না। আজকের মতন ভিডিওটি এখানে রাখছি। আশা করি সবাই সুস্থ থাকবে। আর পুজো তো চলে এসেছে, সবার পুজো খুবই আনন্দে কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।